বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিউটি টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য। অনেক দিন পর সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। অনেকের ভালো লাগবে, অনেক উপকারে আসবে, তাই ভিডিওতে ভালো একটি কমেন্ট করবেন। সর্বপ্রথম যে উপকরণটা নিচ্ছি সেটা হচ্ছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া ত্বকের যত্নে অনেক বেশি ভালো উপকার করে, যেমন রোদে পোড়া দাগ, বয়সের চাপ কমাতে, সেই সঙ্গে আপনার ত্বক অনেক বেশি গ্লো বাড়াতে সাহায্য করবে। আমি যতটুকু পরিমাণ চাউলের গুঁড়া নিচ্ছি, ইচ্ছা করলে 3 থেকে 4 দিনের জন্য আমি একটি ঘরোয়া ফেস ওয়াশ তৈরি করে রেখে দিব। সংরক্ষণ করে এটা রাখতে পারেন। কিভাবে ব্যবহার করবেন টিপস সহ A to Z পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। চাউলের গুঁড়ার পরিমাণটা এখানে 4 থেকে 5 চা চামচ পরিমাণ নিয়েছি। যেহেতু আমি 3 থেকে 4 দিনের জন্য রেমেডিটা তৈরি করব, সেজন্য পরিমাণে বেশি নিচ্ছি। আপনি চাইলে যখন ব্যবহার করবেন তখনও তৈরি করে ব্যবহার করতে পারেন, তবে আজকেরটা যেহেতু সংরক্ষণ করা যাবে তাই পরিমাণে বেশি করে আপনি তৈরি করে রেখে দিতে পারেন। 1 মাসের জন্য, 15 দিনের জন্য আপনি তৈরি করে রেখে দিতে পারেন। 4 চামচ চাউলের গুঁড়ার সঙ্গে 1 চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। গুঁড়া দুধের সমপরিমাণ হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন 3টি উপকরণ মিশিয়ে নিব। আর এখানে একটি ব্যাটার তৈরি করার ক্ষেত্রে কিভাবে কি ব্যবহার করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। যাদের মুখে অনেক বেশি ব্রণ মেস্তা সমস্যা আছে তারা কিন্তু এই টিপসটা আপনি ট্রাই করে দেখতে পারেন। চাউলের গুঁড়া এক ধরনের পাবা থাকে যা উজ্জ্বলতা বৃদ্ধি করে সাহায্য করে, সেই সঙ্গে দাগ, যে কোনো ধরনের সমস্যা আস্তে আস্তে সরিয়ে নিতেও সাহায্য করে। দানা দানা চাউলের গুঁড়াটা নিয়েছি। সংরক্ষণ করার ক্ষেত্রে একটি কৌটা নিচ্ছি। কৌটাগুলি সংরক্ষণ করার আগে আপনি রোদে শুকিয়ে নেবেন। এতে কি হবে, আপনার সেটা বাজে গন্ধও হবে না, সেই সঙ্গে ছাড়তে হবে না, মানে সাথে সাথে ফাঙ্গাসও পড়ে যাবে না। যদি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান আপনি কৌটাটা ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। এখন সামান্য একটু রেখে দিচ্ছি, 1 চামচ পরিমাণ মতো হবে। এটাকে আমি ফেস প্যাক তৈরি করব। সেই সঙ্গে আরও একটি উপকরণ আপনি মিশিয়ে নিতে পারেন, যেমন কফি পাউডার। কফি পাউডার আমি যখন আমি ব্যাটারটা তৈরি করছি তখন দিয়ে নিচ্ছি। আপনি চাইলে সরাসরি মিক্সড করার সময়ও দিয়ে রাখতে পারেন। সামান্য পরিমাণ একটু দিচ্ছি, দেখুন পরিমাণটা আপনি দেখে বুঝতে পারেন। সামান্য একটু দিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি 1/2 চামচের চাইতে কম গোলাপ জল দেব। গোলাপ জলের পরিবর্তে সরাসরি আপনি পানিও দিতে পারেন। সামান্য একটু গোলাপ জল দিয়ে নিচ্ছি আমি। 3 থেকে 4 ফোঁটা হবে। এখন পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব। ব্যাটারটা বেশি পাতলাও থাকবে না, আবার বেশি একটা ঘনও থাকবে না। পাতলা হলে আর একটু আপনি গুঁড়াটা দিয়ে নিতে পারেন। রোদে পোড়া দাগ, বয়সের চাপ দূর করার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি। সে সঙ্গে কী হয়, কেমিক্যালযুক্ত যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার পর কিছুদিন একবারে ফ্রেশ হয়ে যায় মুখ, কিন্তু পরবর্তীতে আবার চলে আসে। কিন্তু ঘরোয়া রেমেডির উপর আপনি ভরসা করে দেখতে পারেন, যদি চলে যায় সেটা আর পরবর্তীতে ফিরে আসবে না। আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন অথবা 2 বেলাও ট্রাই করতে পারেন। আপনার যদি সময় না থাকে সপ্তাহে 3 দিনও ট্রাই করতে পারেন, এতেও কিন্তু ভালো উপকার পাবেন। হলুদ মিশ্রিত যে কোনো ফেস প্যাক রাতে ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়। আপনি চাইলে দিনেও ব্যবহার করতে পারেন, গোসল করার আগে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি 2 বেলায় ট্রাই করতে পারেন। আমি আমার হাতে মাসাজ করে দেখাচ্ছি। এটা আলতো হাতে মাসাজ করে নিতে হবে, যেহেতু চাউলের গুঁড়া আছে, চাউলের গুঁড়াটা অনেকটা দানা দানা। আপনি চাইলে এখানে সুজি, বেসনও ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের টিপস ভিডিওটা অনেকের কাছে অনেক বেশি উপকারে আসবে এবং ভালো লাগবে, তাই ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। কেমন টিপস ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আলতো হাতে মাসাজ করার পর আপনি একদিনেই মাসাজ করলে বুঝতে পারবেন ত্বকটা এত বেশি সফট দেখাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মিশিয়ে যেটা রেখেছিলাম সেটা রেখে দিচ্ছি। 3 থেকে 4 দিন ব্যবহার করা যাবে। আপনি পরিমাণে কম বেশি করে রাখতে পারেন বা সাথে সাথে তৈরি করে সাথে সাথেও ব্যবহার করতে পারেন। তবে যদি ঝামেলা মনে হয় একসঙ্গে কিন্তু মিশিয়ে রাখতে পারেন। এটা কিন্তু বেস্ট একটা পদ্ধতি বা এটা একটা টিপস ধরে নিতে পারেন, ঝামেলা মুক্ত। এই পাউডারটাকে কিন্তু আপনি মিশিয়ে বা গুলিয়ে রেখে দিতে পারবেন না, পরবর্তীতে ব্যবহার করে ভালো উপকার পাবেন না। সেজন্য আপনাকে সঠিক নিয়ম, সঠিক টাইমটা বাছাই করে নিতে হবে। যেমন রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। 2 বেলাও ট্রাই করতে পারেন। আপনি রেগুলার ট্রাই করলে ভালো উপকার তাড়াতাড়ি পেয়ে যাবেন।
আর কখনোই ব্যাটারটা তৈরি করে রেখে দিবেন না, সাথে সাথে তৈরি করে ব্যবহার করবেন। তবে গুঁড়াটা রেখে দিতে পারেন 7 দিন, 15 দিন, 1 মাস, এতে কোনো সমস্যা হবে না। কফি পাউডার পরবর্তীতে বা সাথে সাথে মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও টিপস আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।